রাজ্যে আবারও নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর পদে, এর পাশাপাশি বিভিন্ন পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যেই এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেক জেলা থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছে আজকের ভিডিওতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, এর পাশাপাশি কত টাকা করে আবেদন ফি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, আবেদনপত্র কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, A to Z। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ দেখে থাকেন, তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। প্রথমত আমরা দেখিনি যে আপনি আবেদন ফর্মটিকে কীভাবে ফিল আপ করবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটে আপনাদের কিন্তু ব্লক লেটার ইংরেজি অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো বসিয়ে দেবেন এবং বিজ্ঞপ্তির যে মেমো নাম্বার রয়েছে এবং ডেট রয়েছে তা উল্লেখ করে দেবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কিন্তু 3টি পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনি কোন পদে আবেদন করতে চান সেই পোস্টের নাম এখানে উল্লেখ করে দেবেন। এরপর এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড নেম উল্লেখ করে দেবেন, অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, সমস্ত আপনি ক্যাপিটাল ইউজ করবেন। এরপর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, জেন্ডার, ন্যাশনালিটি, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড যা রয়েছে সেটি আপনি সেই নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর রিলিজিয়ন উল্লেখ করে দেবেন, ইমেল আইডি, ফোন নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন ক্লাস অবধি আপনি পড়েছেন সেগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন, বোর্ডের নাম, এরপর স্কুল কিংবা ইউনিভার্সিটির নাম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, সাবজেক্ট এগুলো আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের কম্পিউটার নলেজ কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। এটা কিন্তু আপনার আবেদন ফর্ম, এখানে আপনি সিগনেচার করে দেবেন, প্লেস এবং ডেট উল্লেখ করে দেবেন। আর নিচে যেটা রয়েছে ফর অফিস ইউজ, এটা আপনি উল্লেখ করতে হবে না। এখন আমরা দেখে নিচ্ছি যে আপনাদের কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পদে। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ যে রয়েছে এই প্রকল্পের আওতায় নিয়োগ করা হচ্ছে। প্রথমত রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে এবং আপনাদের শিক্ষিত যোগ্যতা থাকতে হবে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট, এবং যেখানে আপনাদের বেতন রয়েছে প্রতি মাসে মাসে 27,000 টাকা করে। এরপর আরেকটি পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেখানে আপনার বয়স থাকতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এর পাশাপাশি আপনাদের শিক্ষিত যোগ্যতা থাকতে হবে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং বেতন রয়েছে 24,000 টাকার প্রতি মাসে মাসে। আরেকটি পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, দেখতেই পাচ্ছেন, যেখানে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। আপনি শিক্ষিত যোগ্যতা থাকতে হবে কিন্তু গ্র্যাজুয়েট, এবং আপনাদের অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই আপনাদের কিন্তু ভালো টাইপিং স্পিড থাকতে হবে। আপনি বেতন রয়েছে এখানে কিন্তু 11,990 টাকা করে। আপনি কি আবেদন করবেন, আবেদন করতে হবে আপনাদের কিন্তু অফলাইনে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি দেখতেই পাচ্ছেন, এটা ফিল আপ করে ডকুমেন্ট সহ করে আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসগুলো আপনি দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন অ্যাড্রেস রয়েছে, অফিস অ্যাড্রেস 1 থেকে 6 পর্যন্ত। যে কোনো একটি অ্যাড্রেসে আপনি সরাসরি অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে 15 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে। তো আসলে বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি যদি আরও চাকরি আপডেট পেতে চান, অবশ্যই আপনারা প্রতিনিয়ত MD360 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটটি ফলো করবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে আপনি চাকরির আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন, সেখানে আপনি দেখতে পারবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিও বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।